গুড মর্নিং অল অফ ইউ। এখন 9:15 বাজে। আমি উঠে পড়েছি, তিনতলাতেই আসছি। আর আপনাদের দেখাতে একদমই ভুলে গেছি। দেখুন এই যে তিনতলাতে, কারণ আজকে চলে যাব তো, ওই জন্য মনের দুঃখ নিয়ে দেখাচ্ছি। এই যে তিনতলায় আমরা শুই, দুদিন ধরে আমরা তিনতলাতেই শুয়েছি। আর এই যে ওপর থেকে এসে, সিঁড়ি থেকে এসে, এটা অ্যাকচুয়ালি ছাদ আমাদের, উপরে আর উঠছি না। আর আমাকেও দেখাচ্ছি না, কারণ এই ঘুম থেকে উঠেছি তো, মুখ চোখ ফুলে গেছে, ব্রাশ ফ্রাশ করিনি আপনাদের। আর এটা একটা স্টোর রুম টাইপের। এটা আপনাদের আগেও দেখিয়েছি হয়তো, কিন্তু যারা আপনারা আমার কাছে নিউ সাবস্ক্রাইবার, তারা হয়তো আমার অনেক দিন আগেই আমি আমার হোম ট্যুর দেখিয়েছিলাম আমার বাপের বাড়ি, কিন্তু তারপরে আর দেখানো হয়নি, কারণ একটু চেঞ্জেস হয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তাই ভাবলাম আপনাদের জন্য আরেকবার দেখিয়ে দিই। তো তিনতলায় আছি আমি আপাতত। তো বেলা দুদিন ধরে শুচ্ছি, তো দেখাবো করে আর দেখানো হয়নি। আজকে তো চলেই যাব, ওই 11-12টা একটা ভেতরই বেরিয়ে যাব আমরা, যোধপুরের জন্য রওনা হব। তো আবার কবে আসবো জানি না, মার্চ মাসে আসার ইচ্ছে আছে, আফটার বোর্ডসের পর ছেলে, জানি না তাও। তো ভাবলাম আপনাদের জন্য দেখিয়েই দিই সকালে উঠে। এটা আমার কাকুর ঘর, এই যে এটা আমার কাকুর ঘর। কাকুর ঘরটা কিছু নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে, সে নিজে ইউজ করে। এটা একটা দোলনা চেয়ার টাইপের, এটা এখানে কাকু শোয়। একটা বেড আছে, কাকুরটা হচ্ছে ছিমছাম। আর এখান থেকেও ছাদে যাওয়া যায়, ছোট্ট ছাদ, এখান থেকেও যাওয়া যায়। কাকু খোলে না, ছাদে খুব কমই যাওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের আবু পিসিদের বাড়ি, একই বাড়ি, বাইরে থেকে একই লাগে। পুরো গোল বারান্দাটা, ওখান থেকে সিঁড়ি থেকে উঠে এই একটা বারান্দা, আর এটা একটা স্টোর রুম। এখান থেকে ছাদে যাওয়া যায়, সুইচ বোর্ড আছে একটা। চলুন, এখানে একটা জানলা করছে আছে পোর্শন। এটা একটা ছোট্ট বাথরুম, মিনি বাথরুম। দোতলা বাথরুমটা বড়, ওইখানে পায়খানার জন্য সিস্টেম আছে। এটা ছোট্ট একটা বাথরুম, তিনতলা বাথরুমটা একটু ছোট। তারপরে ঘরে ঢুকছি। এখানে আমরা শুই, এই যে বেডসে আমরা তিনতলা বারান্দা শুই। এখানে মানে ওইটা আছে, বারান্দা করছে, এটা আপাতত বন্ধ আছে, এখন খুললেই হাওয়া মারবে। আর ছেলেও ঘুমোচ্ছে। জানলা আছে, এই যে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে এগুলো সব নোনার জিনিস, এই যে দেখুন সব নোনার জিনিস। আমাদেরও আছে, যেটুকু আমাদের আছে আমরা নিয়ে নেব। এই যে আমার বাপি আর মায়ের ফটো, ইয়াং বয়সে। এটা আমার আলমারি, মানে আগে দিদির ছিল, এখন আমার হয়ে গেছে। আমার সব জিনিসপত্র আছে, জানি না কবে পরিষ্কার হবে। এটা হচ্ছে মুনা করেছিল ছোট্টবেলা, ড্রয়িং বাপিকে গিফট করে গেছিলো, তো বাপি এখানে সাজিয়ে রেখে গেছে। ঘড়িটা স্লো চলছে। এটা আমার দিদি ছোট্টবেলাকার ফটো, আর কিছু শোপিস আছে, পুরো পরিষ্কার করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার
দিদি আর জামাইবাবুর বিয়ের ফটো। আমাদেরও চেয়েছিল, কিন্তু আমার বর দিতে চায়নি। আর এটা আমার দাদার ফটো, বুড়ো বয়সে। তো এই হচ্ছে, এটা আমাদেরই, ওদের এখানে তো আপাতত মুনা থাকে, মানে আমার দিদির মেয়ে থাকে। ও এখন কলেজ ছুটি বলে ওর মার কাছে গেছে, তাই 3 তলায় শুচ্ছি। আর এই ওপরের চাদরটা আমার, নিচের চাদর ওর ওপরই চাদর পেতে নিয়েছি। এখন সব গুছানোর পালা, ছেলে ঘুমিয়ে যাচ্ছে। বালিশ চাদর সব আমরা নিয়ে এসেছি, আবার গুছিয়ে নিয়ে যাবো। শুধু ওইগুলোতে আবার একটু ধুলো পড়ে গেছে, হয়তো এসে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করবে ওখানটা। চলো এদিকটা দেখাই। এগুলো সব ধুলো মুলো সব পড়েছিল, ঠিক আছে। এখন একদম ঠিকঠাক হয়ে গেছে। আমাদের ব্যাগপত্র এখানেই রেখেছি, আবার সব গুছিয়ে নিতে হবে। এগুলো সব মোনারই আছে, ও গুছিয়ে গেছে। এগুলো সব মোনার আছে, এগুলো সব মোনার আছে। আর এখানে আমি আছি। এটা হচ্ছে আমাদের বড় ড্রেসিং টেবিল, এটা আমার নিয়ে যাওয়ার খুব ইচ্ছে আছে, দেখা যাক। এই কাঁচ, মানে বড় কাঁচ, এখানে আমি আছি। তো এগুলো সব ওর। আর এটাও একটা আলমারি, এই হচ্ছে সব ব্যাপার। তো আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। 3তলাটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর এইটাই আমার এখানকার ব্লগ। এরপরে আবার ব্লগ আসবে আমার সোদপুরে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টসে লিখবেন আমার 3তলাটাও পরিষ্কারটা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। যারা আগে আমার ব্লগ দেখেছেন, মানে আমার বাপের বাড়ি হোম ট্যুর দেখেছেন, তারা প্রচুর ভালোবাসা দিয়েছেন ওই ব্লগে, এটাতেও ভালোবাসা দেবেন, ঠিক আছে। এবার আস্তে আস্তে করে ব্রাশ করে নিচে যাই, ব্রাশ করি। দোতলার হোম ট্যুর আর দিলাম না, ওটা নোংরা পড়ে রয়েছে। তো যাই হোক, তো এখানে 2টো সোফা ছিল, ওটা নিচে চলে গেছে বলতে পারি। আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, ঠিক আছে। চলেন, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার সোদপুরে গিয়ে আপনাদের জন্য বা হয়তো 2 দিন আর হবে না, আমার ননদরা চলে আসছে। ওরা যাবে 10 তারিখে, আবার 10 তারিখের পর আমি আবার তাদের জন্য আবার শর্টস বা ব্লগ করব, ঠিক আছে। আর যদি পারি তো করে দেবো আপনাদের জন্য। চলো আজকের জন্যে বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজকে চলে যাচ্ছি মন খারাপ নিয়ে। 1 দিন থাকলেও মন খারাপ হয়, 10 দিন থাকলেও, 1 মাস থাকলেও। বাপের বাড়ি এমনই জিনিস। যাই হোক, চলুন আজকের জন্য বাই। আবার মার্চ মাসে যদি আসবো। চলো বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।